পালাবদলের বাংলায় ডাবল ইঞ্জিনের গতি, বিমানবন্দর, মেট্রো, সড়ক, সেতু, পরিকাঠামোয় ভোল বদলের স্বপ্ন রাজ্য বাজেটে। আমাদের এই বাজেটে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর, সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন একে গুরুত্ব দেওয়া হয়েছে। তৃণমূল আমলে পরিকাঠামোর বেহাল দশা দেখেছে বাংলা। জমিজট, থমকে রেল প্রকল্প, আটকে মেট্রোর কাজ, কখনো রাজনীতি, কখনো দুর্নীতি। পালাবদল হতেই এবার পরিকাঠামোর ভোল বদল। রাজ্য বাজেটে একের পর এক ঘোষণা। আকাশে গতি বাড়লে গতি বাড়ে শিল্পে, গতি বাড়ে উন্নয়নে, এটাই দস্তুর। দমদম বিমানবন্দরের চাপ কমাতে এবার কলকাতার কাছেই নতুন বিমানবন্দর গড়ার প্রস্তাব রাজ্য বাজেটে। কল্যাণীতে 1000 থেকে 1500 একর জমিতে তৈরি হবে নতুন বিমানবন্দর। ভাঙড়ে যেহেতু জমি পাওয়া যাবে না বা বিরোধ হয়েছে, সেই জন্য আমরা শান্তনু ঠাকুর মহোদয়, সাংসদ মন্ত্রী, তিনি প্রস্তাব করেছেন, ওখানে কল্যাণীর লোকও রাজি আছে। দ্বিতীয় এয়ারপোর্ট কল্যাণীর জন্য আমরা ভারত সরকারকে প্রপোজাল দিচ্ছি। শুধু কল্যাণী নয়, উড়ান মানচিত্রে বাংলাকে উজ্জ্বল করতে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতেও নতুন বিমানবন্দর তৈরির ভাবনা। সম্প্রসারণ করা হবে কোচবিহার বিমানবন্দরের। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. আমরা খুব আনন্দিত। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বহুদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লাগাতার প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম যে মালদা জেলাতে যে একটা উড়ান, বিশেষ করে বিমানবন্দর খুব প্রয়োজন এবং নতুন করে যদি বড় করে করা হয়। খুব খুশি। এয়ারপোর্ট হলে যে কি ভালো হবে সে বলার আর অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে এটা হবে 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 চলছিল, এবার সত্যিই হবে। পুরুলিয়াতে যদি এয়ারপোর্ট হয়, আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, পুরুলিয়াতে যে হিসাবে ট্যুরিজম বাড়ছে, ট্যুরিজমের সাপোর্ট, ট্রেড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট, আর সঙ্গে সঙ্গে হেলথ ইনস্টিটিউশনকেও কাফি সাপোর্ট। হেলথের জন্য খুবই ভালো হয় এয়ারপোর্ট হয়ে গেলে। পালাবদলের বাংলা এবার ডাবল ইঞ্জিনের রেল। তৃণমূল আমলে একাধিক প্রকল্পের কাজ জমিজটে আটকে ছিল। পালাবদল হতেই কাজে গতি। সোমবারের বাজেটে রেলের প্রকল্পকে জটমুক্ত করার ঘোষণা। দেশকে এগিয়ে নিয়ে যায় রেল, আর শহরকে এগিয়ে নিয়ে যায় মেট্রো। এবার মেট্রো রুটে জুড়তে চলেছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে চায় সরকার। দুর্গাপুর, আসানসোলে মেট্রো চালুর ভাবনা। ইতিমধ্যে প্রস্তাবিত 2টি রুটে টেকনো ইকোনমিক সার্ভে করা হচ্ছে। যুগান্তকারী সিদ্ধান্ত, মানে এই টাইপ বিট সিটির জন্য এটা বিশাল বিশাল ব্যাপার। মানে এটা কল্পনা থেকে এখনো পর্যন্ত ভাবতেই পারতো না যে এইসব টাউনে মানে মেট্রো আসতে পারে। মেট্রো হলে তো সব মানুষের পক্ষে সুবিধা এবং অনেক কম সময়ে অনেক বেশি যাত্রী একটা শহর থেকে আরেকটা শহরে যাতায়াত করতে পারবে। একটা ব্যবসায়িক উন্নতিও তো হবে। একটা এত বড় প্রজেক্ট হলে কত লোক উপকৃত হবে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ উপকৃত হবে।
পূর্ব মেদিনীপুরের জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আজকে রাজ্য বাজেটে শুনলাম যে আমাদের এই ব্রিজটা 4 লেনে ব্রিজ হচ্ছে, এতে আমরা খুবই খুশি। এখন বর্তমানে যা পরিস্থিতিতে যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা এবং আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। ব্রিজ হচ্ছে খুব খুশি, আমরা কালকার বাসিন্দা হিসেবে ব্রিজ হচ্ছে তাতে খুব খুশি। আর কি পুরনো সরকার ছিল 15 বছর প্রতিশ্রুতি দিয়ে গেছে, আজ হবে কাল হবে তো হয়নি। নতুন সরকার এসে আমাদের এত বড় প্রতিশ্রুতি দিয়েছে, এতে আমরা খুব খুশি। পরিকাঠামোর উন্নয়ন মানে বিনিয়োগের পথ প্রশস্ত হওয়া, শিল্পে গতি আসা, ডাবল ইঞ্জিনের বাংলায় পরিকাঠামোয় বদলের স্বপ্ন। নিউজ 18 বাংলা।